হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তোমরা সবাই হয়তো জানো যে আমার শ্বশুরমশাইয়ের অপারেশন হয়েছে, পা ভেঙে গেছে। তার জন্য আর কি মাঠে আসতে পারছে না, বাড়িতেই আছে। মাঠে কেন মানে পা নিয়ে তো হাঁটতেও পারে না, বসেই থাকে। তার জন্য দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এসেছি ধনেপাতা তুলতে। কারণ ধনেপাতাগুলো অনেকগুলোই তো হয়ে গেছে, তাই এগুলো নিয়ে বাজারে দিয়ে আসবে। কারণ টমেটো যেহেতু বাজারে নিয়ে যাবে, তার জন্য এইগুলো আর কি কিছুটা তুলে নিয়ে বাজারের দিকে দিয়ে আসবে তাই। আর নিজেদের এভাবে সবজি তুলতে খুব ভালোও লাগে। এখানে অনেক কিছুই হয়েছে, ধনেপাতা থেকে শুরু করে পালং শাক, বাঁধাকপি, পেঁয়াজ সব কিছু। আর আজকে পেঁয়াজ কলিও তুলেছে, সবটা তো আর তোমাদেরকে দেখাতে পারিনি। খাই আর না খাই মনে হয় না সব সবজি তুলে নিয়ে যাই। বাবানকে তোমাদের দাদাভাই ধরে আছে, কারণ ওকে না ধরলে তো আর আমরা আসতে পারবো না তাই। আর দেখো পালং শাকগুলো এত টাটকা, কি বলবো তোমাদেরকে। আমি ভাবছিলাম যে সব তুলে নিয়ে যাই, কিন্তু সব নিয়ে যেয়ে কি হবে, নষ্ট হবে। কিছুটা করে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি আর কি, বিক্রি করে দেবে তার জন্য। আর দেখেছো পেঁয়াজ কলিগুলো হয়েছে। আর তারপরে দেখো এতগুলো ধনেপাতা আমরা তুলে নিয়েছি। বাড়ি যাওয়ার পথে দেখলাম যে এত সর্ষে ফুল হয়ে আছে, তাই ভাবলাম দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আলু জমির সময় এত পোকা, মানে সর্ষে ফুলে তো পোকা থাকে জানোই। আর এইদিকে এত পোকা উঠছে, আমি বেশিরভাগ তোমাদেরকে দেখাতেই পারলাম না। আর এই যে দেখো, তারপরে চলে আসলাম বাড়িতে। ধনেপাতাগুলো আবার ঠিকঠাকভাবে গুছিয়েও রেখেছে। দেখো বাড়িতে চলে আসলাম, তারপরেই তোমাদের দাদাভাই টমেটোগুলো গুছিয়ে রাখছে, যাতে সব ভোরবেলার দিকে বাজারেতে দিয়ে আসতে পারে। এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।